ডারবি খাইতে আর ভালো লাগে না, বেনসন দিলে ভালো হইতো। সস্তা টিকটকার করস টিকটক আবার বেনসন। এই ডারবি চলবো। এই কাকিনা ঈদের কোনো মার্কা আছে নাকি রে? কোন সে মার্কা? আরো জুড়ে জুড়ে বলো। কাকিনা ঈদের ভোট দিবা কই? গাইস, আমাদের টিকটকার অশ্লীল শান্তি এবার দাঁড়িয়েছে ভোটে। মার্কাটা কি? ওন্না, যেটা আমরা কখনোই পড়ি না, কারণ ওন্না পরে টিকটক ভিডিও করলে ভিউ কম আসে। আর একবার খালি ভোট দিয়ে ওকে পাস করান, তারপরের ভিডিওগুলোতে কাপড়ই থাকবে না, কথা দিলাম। ভাইয়ারা ভোটটা কিন্তু এবার আমাকেই দিবেন, মার্কাটা হলো ওন্না, যেটা আমরা কখনোই পড়ি না। ভোট দিলে আমগো লাভ কি? ভোট দিলেই পাবেন আমার মতো সেলিব্রিটি টিকটকারের সাথে ছবি তোলার সুযোগ। তোর লগে ছবি তুলবো কেডা? শান্তি চলো, এই ভোটের প্রচার প্রচারণা আমাদের দিয়ে হবে না, এর থেকে ভালো ছোট ছোট জামা কাপড় পরে টিকটক বানাই, লাইক বেশি আসবে। গাইস, আমরা ভোট চাইতে গিয়েছিলাম, সাথে ছিল শান্তি। পোলাপন ভোট দিতে চায় না, করে শুধু অশান্তি। আমার এই ট্রেন্ডিং ভয়েসটাই যদি আপনারা ভিডিও বানান, তাহলে কনফার্ম আপনাদের ভিডিও ফর ইউতে যাবে। কিরে ডাকে না হিত, তোর ভোটের প্রচার প্রচারণার কি অবস্থা? গুরু, আগে তো ভাবতাম আমাগো ইউটিউবে কেউ চুষে না, এখন তো দেখি আমাগো সাধারণ জনগণও চুষে না। অবস্থা বেশি ভালো না গুরু। ভাবতাছি নির্বাচনের প্রচার প্রচারণা বাদ দিয়া খালে গিয়ে এই ব্যানারটা দিয়া খেউ দেখা, তাও দুটা টাকি মাছ পাবো। আমার অবস্থাও ভালো না, আর নির্বাচনে প্রচারণা করার লিগে এখন ওন্না পরে টিকটক করতে হয়, আগের মতো ভিউ হয় না। আমার অবস্থা তো আরো করুন। ভোট চাইতে গেছিলাম দিয়া বাড়িতে, ইমন থাবড়াইছে, এখন এক কানে শুনি না। না, এইভাবে হইব না, আমাদের অন্য কিছু করতে হইব। মাম্মি একদম সঠিক কথা কইছে। সঠিক কথা কইব না কে? মায়ের কথা কখনো ভুল হতে পারে না। আমাগো মানুষের সিম্পাতি নিতে হইব, মানুষের ইমোশনাল বানাইতে হইব। তোরা জানোস না বাঙালি কয় ধরনের? দুই ধরনের, এক ইমোশনাল, দুই সুতিয়া। এই দুইটাই আমাগো জনগণে বানাইতে হইব, আর যেটা আমরা টিকটকাররা অনেক ভালোভাবেই জানি। দেখস না, যখন আমাগো কারো আইডি ব্যান হয়, তখন আমরা কেমনে কান্দাকাটি করি। আরে এগুলো সবই আমাগো নাটক। এই নাটক কইরা আমরা ভিউ কামাই, আর এইভাবেই ফলোয়ার বাড়াই। আর ছোট ইউজাররা সবাই আমারে ফলো করেন, সাপোর্ট করেন, আপনাদের আমি সাপোর্ট করবো এই কথা কইয়া। আবার আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতাছে, ওই মিউজিক দিয়ে যদি আপনারা ভিডিও বানান, আপনাকে ভিডিও ভাইরাল হইব, পুরো ফর ইউ কাঁপবো, এই কথা কইয়া পোলাপান্ডে সুতিয়া বানাই। এই কাজটাই আমাকে নির্বাচনের মাঠে করতে হইব। এগুলা কইয়া টিকটকে যেভাবে সবাই সুতিয়া বানাই, জনগণরেও ওইভাবেই সুতিয়া বানাইতে হইব। আর আমাকে প্রচার প্রচারণা আরো বাড়াইতে হইব, পুরা নির্বাচন কাঁপাইতে হইব। গুরু, খুব সাবধানে। কিছুদিন আগে আমাদের এক টুকাই সেলিব্রিটি টিকটকার মিট আপের নামে মানিকগঞ্জ কাঁপাইতে গেছিল, পরে ওর এই কাঁপাইয়া দিছে। ডাক দে ওইসব টিকটকার করে। টিকটকের টপ টুকাই সেলিব্রিটিরা এইবার আমার নির্বাচনের প্রচারণা তগরি করতে হইব। এই বেনসন গ্রুপের অ্যাডমিন, ডারবি গ্রুপ, বেনসন গ্রুপ, স্টার গ্রুপ, টিকটকে যত গ্রুপ আছে সব গ্রুপেই পোলাপান্ডে ভোদাই বানায়া জয়েন করাইতে হইব। তারপর আমার নির্বাচনের প্রচারণা চালাইতে হইব। আর এই ছোট ইউজার সাপোর্ট করেন কইয়া ভিক্ষা কইরা ফলোয়ার আরো বাড়াইতে হইব। আর ওই সব ফলোয়ারের কাছে আমার বোতল মার্কার প্রচারণা চালাইতে হইব। আর এই টুকাই মতো চুল তো আবার কালার করছস, আবারও মানিকগঞ্জে যে একটা মিট আপ দিতে হইব। মিট আপে যে মাইর খাইতে হইব, আর ওই মাইরের মাঝখানে আমার বোতল মার্কার প্রচারণা চালাইতে হইব। যেমনেই হোক এইবার এমপি আমারই বানাইতে হইব। গাইস, আমার পাশে ভাইটি একজন ছোট ইউজার, ভাইটাকে আগে কেউ সাপোর্ট করতো না, কিন্তু একদিন এই ভাইটি আমার ব্যাকগ্রাউন্ডে দেওয়া ট্রেন্ডিং মিউজিক দিয়ে ভিডিও করছিল, তারপরেও ভাইরে কেউ সাপোর্ট করে নাই। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পার্মানেন্ট সলিউশন। এইবার নির্বাচনে আপনারা যদি প্রিন্স মমিনুল টুকাইকে বোতল মার্কায় ভোট দেন, তাইলে আমার পক্ষ থেকে পাবেন একটা কমেন্ট আর ফলো ব্যাক। তোর মতো টুকাইয়ের ফলো ব্যাগের আশায় আছে কেডা? তোরা নিজেরা ভাবস অনেক বড় সেলিব্রিটি, আর সাধারণ জনগণ ভাবে পাগল। গাইস, আমি ব্যঞ্জন গ্রুপের অ্যাডমিন। আমার একাতে আছে ব্যঞ্জন, আর একাতে আছে ডারবি। যেই বোতল মার্কে ভোট দিবি, ওই টিকটকে সফল হইতে পারবি। আর যারা ছোট ইউজার আছেন, টিকটকে সাপোর্ট পান না, তারাই ব্যঞ্জন গ্রুপে জয়েন হন, টোকাই মমিনুলকে বোতল মার্কে ভোট দেন, আর ফ্রিতে ব্যঞ্জন নিয়ে যান। শীতের মধ্যে চুল কালার করে দুই বন্ধু নিয়ে নিছি গেট আপ। আইতাছি মানিকগঞ্জে দিতে আবারও মিট আপ। ওরে বাবা, ওরে ভাই, আসতে পার রে ভাই, ভাই বললাম রে, আসতে পার ভাই। গায়েস, এই ছিলাম মিট আপ দিতে, দিয়ে দিল সবাই শুট, তাতে কোনো দুঃখ নাই, আপনারা দিয়ে
দিয়ে দিয়েন বোতলে ভূত। আর গাইস এই ধরনের মাইর খাওয়ার ভিডিও যদি আরো দেখতে চান তাইলে এখনই প্রিন্স মমিনুল টুকাইরে বোতল মার্কায় ভোট দিতে যান। আমাকে টিকটকার টাকি নাহিদ ভাইয়ের মার্কা ডাকি আরো জোরে। ভাইয়েরা এইবার নির্বাচনে যদি আপনারা টাকি নাহিদ ভাইয়ের টাকি মার্কায় ভোট দিয়া এমপি কইরা দেন তাইলে আপনাকে অনেক উন্নয়ন হইব। ছোট ভাই আমারে কইবার দাও। ছোট ইউজার ভাইরা যদি এইবার আমি এমপি হয়ে পারি তাইলে আপনাকে রাস্তাঘাটে খাল বানিয়ে দিমু। আপনারা ঘরে বসে টাকি মাছ ধরবেন আর টিকটক ভিডিও করবেন। আর টাকি মার্কায় ভোট দেওয়ার আর অনেক সুবিধা আছে। ভাইরা যারা কষ্ট কইরা খালে গিয়া কেদাই নাইমা মাছ ধরেন, আপনাকে কষ্ট কইরা কেদাই নাইমা মাছ ধরেন লাগবো না। আপনাকে সুইমিং পুলের ব্যবস্থা করে দেবো। আপনারা সুইমিং পুলে রিল্যাক্সে টাকি মাছ ধরবেন। ভাই আপনি নেতা মানুষ, আপনি এত কথা কইেন না, আমারে কইতে দেন। খালি যদি এইবার ভোটে টাকি মার্কা দিতে যায় তাইলে আমাকে জাতীয় মাছ হবে টাকি। খালি জাতীয় মাছ না, জাতীয় খাদ্য হবে টাকি, জাতীয় কর্ম হবে টাকি মাছ ধরা আর টিকটক করা। টাকি মাছের যে কত গুণ কত পুষ্টি ওইটা আমাকে বাইপাস করলে দেখতে পারবেন। 64 জেলায় আমরা আমাদের খালের টাকি মাছ ছড়াই দিব। আর বক্সে শুধু নির্বাচনের আগ পর্যন্ত একটাই গান বাজবো, টাকি টাকি রুম্বা। আরে ভোট দিতে যাইবো টাকি মার্কায় টুম্পা। তাই এইবার নির্বাচনে আপনারা সবাই টাকি নাহিদ ভাইয়ের টাকিতে ভোট দিবেন। রাইট ছোট ভাই। ও সরি, টাকি মার্কায় ভোট দিবেন। কারণ আমাকে টাকি নাহিদ ভাইয়ের টাকিতে যে ভিউ, টাকি খাইলেই ফর ইউ। মার্কা টাকি আরো জোরে, টাকি নাহিদের মার্কাটা কি? বোতল মার্কাটা কি? বোতল মার্কাটা কি? বোতল। এই সবাই মুদ্রা থামা। আসল কথায় আসি, যেই কারণে আজকের এই আলোচনা সভা। আপনাদের সবার অপ্রিয় টিকটকার প্রিন্স মমিনুল টুকাই কিন্তু এবার বোতল মার্কায় নির্বাচনে দাঁড়াইছে। এটা হয়তো আপনারা সবাই জানেন। না জানি না। এত সমস্যা নাই, এখন জানাই দিলাম। তাই আপনারা যদি এই মমিনুল টুকাইরে বোতল মার্কায় ভোট দিয়া এই নির্বাচনে জয়যুক্ত করেন তাইলে আমি কথা দিলাম আমার মতো টুকাই আমি পুরা দেশে ছড়াইয়া দিব। আর আমি এমপি হওয়ার পরে কারো মাথায় কালো চুল থাকবো না, পোলা পান্ডে ধইরা ধইরা কালার কইরা দিমু। তখনকার পোলা পানের চুলের জাতীয় কালার থাকবো লাল, সবুজ বা হলুদ। উপরে নিচে সব জায়গার চুল কালার থাকতে হইব। চুল কালার ছাড়া কোনো মানুষ থাকতে পারবো না। জয় টিকটক গুরুর জয়। আর তখন কেউ আর কিছু করুক বা না করুক, টিকটক করতে হইব। টিকটক যারা না করবো তা করে ধরমু, ধইরা ধইরা জেলে ভরমু। আর যেই সব ইউটিউবাররা আমাকে টিকটকার করে রোস্ট করে, অগর লেগে নিমু সবচেয়ে বড় ব্যবস্থা। অগরে ধরমু, রিমান্ডে ভরমু। আর রিমান্ডে বইরা আমাকে টিকটক চালামু। ওরা আমাকে টিকটকের জঘন্য কন্টেন্ট দেখেই মইরা যাইব। মাম্মি কি বলো, এই জানি একটা টিকটক হয়ে যাক? অবশ্যই। এই যে ইউটিউবাররা তোমরা যারা আমাকে মতো টুকাই টিকটকার করে রোস্ট করো, আমরাও জানি যে আমরা টুকাই। তারপরেও ভালো মন্দ যাই বলো, এই টুকাই গো নাম নিয়ে কিন্তু ফর ইউতে চলো। আরে এগুলো বলে তো ভোট দিব না, এবার একটু ভালো কিছু বলো যে তুমি জিতলে এলাকায় ভালো কিছু করবা। ঠিকই কইছো মাম্মি, আসলে টিকটকার তো মুখ দিয়ে ভালো কিছু বাইরে হয় না। এইবার ভালো কিছু একটা কইতাছি। আমি যদি ভোটে জিতি তাইলে মাদক মুক্ত এলাকা করমু। এই এলাকায় কোনো মাদকখোর থাকবো না। কিন্তু গুরু, এলাকায় কোনো মাদক না থাকলে আমরা যাবো কই? আমরা তো খালি আটা খাই, আটা কি মাদক? হ গুরু। তাইলে আমরা বাদে কোনো মাদকখোর থাকবো না। আমার এই বক্তব্য শেষ করার আগে ছোট্ট একটা শায়রি। ইউটিউবার থাকবে না, থাকবে না কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। শেষ পর্যন্ত শুধু টিকটকাররাই রবে। ওয়া 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 ওয়া। সব মার্কাই হেরে যাবে, জয় শুধু প্রিন্স মমিনুল টুকাইয়ের বোতল মার্কারই হবে। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি, গুরু খায় সিদ্ধি। গুরুর মাথায় বুদ্ধি। অশ্লীল টিকটকার শান্তির মার্কাটা কি? পূর্ণা। আরো জোরে। পূর্ণা। যেটা আমরা টিকটক বানানোর সময় কখনোই পড়ি না। এইবার যদি আপনারা আমাকে অন্য আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেন তাহলে কিন্তু মেয়ে টিকটকারদের অনেক উন্নতি হবে। আর সর্বপ্রথম আমি যেই কাজটা করব সেটা হলো সবাইকে অনলাইনে কাজের ব্যবস্থা করে দিব। আর আমরা যারা অনলাইনে অশ্লীল মেয়ে টিকটকার গুলো আছি, যারা লাইক আর ভিউর জন্য সবকিছু করতে পারি, তাদের জন্য এই মতে নতুন বিজনেসের ব্যবস্থা করে দিব, যেখানে আপনারা আপনাদের মেধা ব্যবহার করে অডিও কল 500 আর ভিডিও কল 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আর একবার খালি ওকে পাস করতে দেন, তখন আপনারা যেভাবে খুশি সেভাবে ভিডিও বানাবেন, যা ভালো লাগে তা দেখাবেন। টিকটক আপনাদের ভিডিও রিমুভ করবে না, এটা আমি কথা দিলাম। আর আমাদের মতো অশ্লীল টিকটকারদের কমেন্ট বক্সে যারা খারাপ খারাপ কমেন্ট করে, কমেন্টে এসে গালাগালি করে, তাদের বিরুদ্ধে আমরা নিব গুরুতর ব্যবস্থা। আরে খারাপ কমেন্ট করলে সমস্যা কি? কমেন্ট তো বাড়ে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আমরা তো খারাপ খারাপ কমেন্ট পাওয়ার আশাই এই ধরনের অশ্লীল ভিডিও বানাই। শোনো শান্তি, আমার লাস্ট একটা ভিডিওতে আমি গেঞ্জি আর প্যান্ট পরে নাচছিলাম। ওই ভিডিওতে খালি বাবা মামার নামে গালি, কমেন্টগুলো পড়তে কি যে ভালো লাগছিল। আর আমার ভিডিওতে তো 14 গোষ্ঠীর নামে গালি থাকে। আচ্ছা আপু, টিকটকে কি মেয়েরা ভালো ভিডিও বানাতে পারবে না? বানায় তো অনেকেই, ওদের ভিউ হয় না, তাই আমাদের সূত্র অবলম্বন করো, ওড়না ছাড়া ভিডিও বানাও আর ফর ইউতে চলো। মার্কেটটা কি ভোট দিতে যাবে সুমাইয়া, সাদিয়া আর ঝর্ণা। তো দর্শক বিন্দু, অসময় টিভিতে আপনাদের আবারও স্বাগতম। তো সবাই জানেন এখন চলতেছে ইলেকশন, আর সবথেকে বড় কথা এইবার ইলেকশনে পার্টিসিপেট করছে তিনজন টিকটকার, যারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি ভাবে, কিন্তু আমরা ভাবি পাগল। তো চলেন তাদের থেকে শুনি এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কারণ কি। তো সর্বপ্রথম কথা বলবো আমাদের টিকটকের সবথেকে বড় টোকাই প্রিন্স মমিনুলের সাথে। এ টোকাই, এটা টিভি চ্যানেল, টিকটক না যে মুদ্রা করবি। দর্শক জানতে চাই টিকটকারদের এবার ইলেকশনে অংশগ্রহণ করার কারণ কি। আসলে আমরা টিকটকাররা যে সমাজে কতটুকু অবহেলিত, শুধুমাত্র এটা সবার কাছে তুলে ধরার জন্যই আমরা ইলেকশনে দাঁড়াইছি। টিকটক হইলো আমাদের মতো প্রতিবন্ধীদের একটা বিনোদনের প্ল্যাটফর্ম, যেখানে আমরা হাসি নাচি পাগলামি করি, এগুলোর মাধ্যমেই আমরা ভিডিও তৈরি করি। এমন না যে আমরা মানুষের ক্ষতি করি, বরং আমরা উপকারী করি। কিভাবে? যেমন ধরেন, যখন মানুষ টয়লেটে থাকে, তখন টয়লেটে বসে বসেই আমাদের ভিডিওগুলো দেখে, ওইভাবেই তারা তাদের টয়লেট ক্লিয়ার করে। কিন্তু ওই সমস্ত মানুষই আবার রাস্তায় আমাদের দেখলে প্রতিবন্ধী আর টুকাই বলে। টুকাই রে টুকাই কইবো, এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ওরা আমাকে জুতা মারে, যেটা একদমই উচিত না। আর এইগুলারই প্রতিবাদ করার লিগা আমরা নির্বাচনে খেলাইছি। তো কি মনে হয় এই নির্বাচনে জনগণ আপনাদের কেমন সাপোর্ট করতেছে? সাপোর্ট করবো না মানে? এই যে দেখেন আমার কমেন্টে তো খালি জনগণেরই সাপোর্ট। এই যে কমেন্টটা পড়েন, আমি তো পড়া হারি না। উত্তর দলেরা তোরা নির্বাচনে খারাইছত কে? আরে অনেকগুলা ফলোয়ারের ভিতরে একটা দুইটা হেটার্স তো থাকেই, ওই একটা হেটার্সই হয়তো এই কমেন্টটা করছে। কিন্তু কমেন্ট তো একটাই ছিল। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, এই যে আপনারা নির্বাচনে দাঁড়াইছেন, আপনাদের কি হাইরে যাওয়ার কোনো চিন্তা নাই? না, চিন্তা নাই, কারণ চিন্তা করবোই কি দিয়া, আমাকে তো ব্রেনই নাই। আর ব্রেন না থাকার কিন্তু একটা লাভও আছে, আমগো টিকটকার ব্রেনও নাই, আমগো ব্রেন স্টক করার চিন্তাও নাই। এদিক দিয়ে বলতে গেলে এই সমাজের সবচেয়ে সুখী মানুষ আমরা টিকটকাররা। ঠিকই, এই সমাজে সব থেকে সুখী মানুষ তারাই যাদের কোনো লজ্জা শরম নাই, আর তারাই হলো এই টিকটকার। তো এই ধরনের ফালতু নিউজ পেতে চোখ রাখুন অসময় টিভিতে। গুরু, কালকে নির্বাচন, যে নেই ভোট চাইতে যাই ও নেই জুতা দিয়ে বাইরাই। এইবার মনে হয় না আমি নির্বাচনে জিততে পারবো। আপনার কি অবস্থা? আপনারও জুতা দিয়ে বাইরাই নিহি? আরে এই মুমিনুল টুকাই রে জুতা দিয়ে ভাই রাইবো, এরকম কেউ এই দুনিয়ায় জন্মই হয় নাই। চাপাবাজি বাদ দেন গুরু, রাত হইলে নির্বাচন, আমাগো কয়টা ছাপি ফলোয়ার ছাড়া মনে হয় না আর কেউ ভোট দিব। রাত পহলে সকালে নির্বাচন, তার মানে তো আমার কাছে আজকে রাতটা আছে। আর তোরা জানোস না যে টিকটকাররা কি করে? রাইতের বেলা চুরি আর দিনের বেলা টিকটক। তাই এখন আমাকে কি করতে হইব? গুরু, বুট সব রেডি, কিন্তু গুরু আপনার মাথায় এই বুট চুরি করার বুদ্ধিটা আইলো কেমনে? আরে আমরা তো টিকটকারের মাথায় চুরির বুদ্ধি আইব না তো কোন বুদ্ধি আইব? তা সিল ঠিকঠাক মতো মারছস তো? হ্যাঁ গুরু। এখন খালি এই বক্স গুলা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে থুই আয়, কালকে ভোটের রেজাল্ট দিলেই আমরা শিওর পাস। তাই চল এই খুশিতে সবাই একটু আনন্দ পানি খাইয়া আনন্দ করি। নানা মমিনুল, তুমি আনন্দ পানি খাইও না, আগের বার আনন্দ পানি খাইয়া তুমি আমার মায়ের একবারে বসকে লাইছিলা। আচ্ছা, তাইলে আমরা সবাই মিলা রেগুলার যেটা খাই ওইটাই খামুনি। আঠা যা, তুই এই বক্স গুলা কেন্দ্রে কেন্দ্রে থুই আয়। এবার ভোটের রেজাল্ট দেওয়ার পালা। 2024 সালের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পাশ করেছেন গুরু, চিন্তা করেন না, জিতবো আপনার বোতল নয়, আমার টাকি মার্কা। ছাগল মার্কা। টিকটকাররা পাগল, টিকটকাররা পাগল। কিরে ছাগল দিছ কেমনে? তুই সিল ঠিকঠাক মতো মার দিলি তো? আমি তো গুরু স্যাপ দিয়ে ঠিকঠাক মতোই সিল মারছি। স্যাপ দিয়া সিল মারছস মানে? আসলে গুরু গতকালকে রাতে গুরু কইছে সিল মারতে, তাই আমাগো মার্কায় আমরাই সিল মাইরালাই। কিন্তু সিল মারুম কেমনে? কালি তো আনি নাই, যাই কালির কাম স্যাপ দিয়েই চালিয়ে আলাই।
আরে বেটা স্যাপ দিয়া সিল মারলে ওই সিল কি থাকে? গুরু টিকটক করি তো মাথায় বুদ্ধি কম, ঘু বেশি। যাক, নির্বাচনে আর এই বিষয় নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। আর এইটা নিয়েও একটা টিকটক বানাই আর মানুষের সিম্পাতি কামাই। গাইস, নির্বাচনে হারছি আমরা, এতে আমাকে কোনো দুঃখ নাই। তাই চলো আবার তো এই আলতু ফালতু ভিডিও বানাই আর টিকটকের ফর ইউ কামাই। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওর কোন পার্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফটোফট কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে কিন্তু আমি সর্বোচ্চ লাইক চাই, কমেন্ট চাই এন্ড শেয়ার চাই। যত বেশি পারেন এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। আর টিকটক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও। আমি টিকটক নিয়ে আর কোনো ভিডিও বানাইতে চাইছিলাম না, বাট আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাইলাম। কিন্তু আমি এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিব, যদি আপনারা একদিনে 50,000 কমেন্ট করতে পারেন তাইলে কিন্তু আমি আরো একটা ধামাকা দিব। বাট একদিনেই 50,000 কমেন্ট করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। কিন্তু আমার ওমরান ভাইয়ের আর্মি ছেলে সবই সম্ভব, তো ফটাফট কমেন্ট করেন। সো গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি শেয়ার দেন। থ্যাংক ইউ।